বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব। মাইক্রো সলিউশন 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে অফলাইন ইউপিএস, এবং এই অফলাইন ইউপিএস এর যে ব্র্যান্ডটা থাকছে সেটা হচ্ছে এনস্মার্ট, এবং এটার মডেল হচ্ছে টাইগার সিরিজ। সো এই টাইগার সিরিজের 650 ভিএ থেকে শুরু করে 2000 ভিএ পর্যন্ত আমরা এটার টেকনিক্যাল ডিটেলসটা দেখবো এবং এটার ফিচার্সটা দেখবো। এই পুরো ডিসকাশন শেষে আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন এই অফলাইন ইউপিএস সম্বন্ধে। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আহ, সরাসরি এনস্মার্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাই। তার আগে একটা কথা বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ, ভিডিওটা দেখা শেষে শেয়ার করে দিবেন। সো আমরা গুগল ক্রোম দিয়ে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এন স্মার্ট যে এন স্মার্ট ইএন এন স্মার্টের যে ইয়াটা আছে, ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই যে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা এন স্মার্ট অনলাইন ইউপিএস এর, বা এর ধরুন আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে, এটা ইউকের একটা ব্র্যান্ড। সো এখানে দেখেন আমি প্রোডাক্টসে যাই, প্রোডাক্টস ইউপিএস সিস্টেমস। সো ইউপিএস সিস্টেমসে যাওয়ার পরে নিচের দিকে নামলে মোটামুটি এদের এই ইউপিএস গুলো আছে। আমরা আজকে ধারাবাহিকভাবে এটা সবগুলা মডেলকে ডিসকাস করব, এবং এই মডেলটা ডিসকাশন, এই ব্র্যান্ডটার ডিসকাশন শেষে আমরা অন্য একটা ব্র্যান্ডে যাব, এবং আমি চেষ্টা করব মোটামুটি ওয়ার্ল্ডের রেপুটেড মিনিমাম 15 ব্র্যান্ডসকে এই চ্যানেলে নিয়ে আসার জন্য। এবং আপনি জেনে খুশি হবেন অলরেডি এই চ্যানেলে প্রায় 200 ভিডিও আপলোডেড এবং সবগুলো সলিউশনস। সো এই সলিউশনস ভিডিওগুলো দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, একটু সময় নিচ্ছি, আই এম সরি। আপনি গুগল বা ইউটিউবে যে যদি সার্চ করেন MICRO মাইক্রো সলিউশন 360, যাওয়ার পরে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে এই চ্যানেলটা আসবে। আসার পরে এই যে প্লেলিস্টে যাওয়ার পরে দেখবেন এখানে সব ধরনের সেগমেন্টটা এর ভাগ ভাগ করে দেওয়া আছে। এই যে ফিজিওথেরাপি, তারপরে এখানে ম্যাথের যে টিউটোরিয়াল গুলো আছে, পাসপোর্ট সম্বন্ধে আছে, তারপরে অনলাইন সলিউশন গুলো আছে, এই যে ইউপিএস এর আরো অনেকগুলা ভিডিও এখানে আছে। কম করে হলে যে অনলাইন ইনকাম যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চান সেখানে মোটামুটি প্রায় 6টা ভিডিও এখানে আছে। এই দেখেন 6টা ভিডিও ফাইবার সহ। ওকে, সো আমরা যেহেতু টাইগার সিরিজ নিয়ে কথা বলবো, সো টাইগার এই যে অফলাইন ইউপিএস, এই অফলাইন ভিউতে চলে গেলাম, এবং এখান থেকে কেন দেখাচ্ছি, এজন্য যে আপনি রাইট মেসেজটা পাবেন। এটা হচ্ছে এটার ফিচার্স, 650 থেকে 2000 ভিএ। সো এটার অ্যাপ্লিকেশন আপনি কোথায় কোথায় ইউজ করতে পারেন, কম্পিউটারে করতে পারবেন, রাউটার, মোডেম, গেমস, যদি কোনো পিসি দিয়ে খেলতে চান সেটা ইউজ করতে পারবেন। এটা যেহেতু এটা লাইন ইন্টারঅ্যাক্টিভ ইউপিএস, সো আমি এটা টেকনিক্যাল ডিটেলসে একটু চলে যাচ্ছি। সো টেকনিক্যাল ডিটেলসটা নিচে এই যে দেখেন, এটা ফিচার্স, এই ফিচার সম্বন্ধে বিস্তারিত যদি আমি বলতে চাই অনেক সময় চলে যাবে, সো আমি বিস্তারিত বলছি না যেহেতু একটা অফলাইন ইউপিএস। এই যে টেকনিক্যাল স্পেসিফিকেশন, আমি যদি এটা জুম করে নেই, একটু জুম করে নিচ্ছি, এই যে দেখেন। সো এটার ইনপুট এটা হচ্ছে 650 ভিএ 390 ওয়াট, তার মানে এটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.6। কেউ যদি আপনাকে বলে এটা পাওয়ার পয়েন্ট ইন আউটপুট পাওয়ার ফ্যাক্টর যদি কেউ বলে যে এটা হচ্ছে গিয়ে 7 কিংবা 8, এটা টোটালি ভগাবাজ। এটা অ্যাকচুয়ালি 0.6। দেখেন আপনি যদি 650 গুণ 0.6 দেন, দেখবেন 390 ওয়াট আসবে। তার মানে 390 ওয়াট কিন্তু আপনি ফুল লোডে ইউজ করতে পারবেন। তার মানে 650 ভিএ একটা ইউপিএস দিয়ে কোনোভাবে আপনি 390 ওয়াট ইউজ করতে পারবেন না, কারণ এটা ফুল লোড। সো আপনি সর্বোচ্চ এটা 220-240 ইউজ করতে পারবেন, মানে 60% বা 50% এরকম ইউজ করাটাই ভালো। আর সর্বোচ্চ 70%। 800 ওয়াট 800 ভিএ 440 ওয়াট ইউজ করতে পারবেন, 1000 ভিএ 600 ওয়াট ইউজ করতে পারবেন, 1500, 900, 2000, 1200 ওয়াট ইউজ করতে পারবেন। এটা রেটেড ভোল্টেজ আছে 230 ভোল্ট এসি, এবং ভোল্টেজ যে টলারেন্স সেটা হচ্ছে গিয়ে 170 থেকে 200, 170 থেকে 280 ভোল্ট এসি, প্লাস মাইনাস 5%, কম এবং বেশিতে 170 থেকে মানে কম বেশি হবে আর কি। ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, প্লাস মাইনাস 10%। তারপর হচ্ছে গিয়ে আমি যদি দেখি যে আউটপুট ভোল্টেজ টলারেন্স 220 ভোল্ট এসি, অ্যান্ড ভোল্টেজ প্রিসিশন যদি একটা দেখি প্লাস মাইনাস 10%, ব্যাটারি মোড, এবং ফ্রিকোয়েন্সি এখানে মোটামুটি দেওয়া আছে। এখানে এখানে আর বিস্তারিত দরকার নেই। ইফিসিয়েন্সি যেটা আমি বলবো বন্ধুরা, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি নর্মাল মোডে হচ্ছে 95%, অ্যান্ড এভিআর মোডে 88%, অ্যান্ড ব্যাটারি মোডে 60%। সো আমি এখানে যে ব্যাটারি গুলো আছে, যে অনেক সময় প্রশ্ন থাকে যে তাহলে ব্যাটারি কি আছে, তো 650 ভিএ তে আছে হচ্ছে 12 ভোল্ট 7 এম্পিয়ার এইচ ওয়ান, মানে একটা ব্যাটারি।
800-তে আছে 9 এম্পিয়ারের একটা, 1000-এ আছে 7 এম্পিয়ারের দুইটা, মানে 24 ভোল্ট ডিসি, মানে দুইটা, একটা ব্যাটারি মানে 12 ভোল্ট ডিসি, দুইটা হলে 24 ভোল্ট ডিসি। অ্যান্ড 1500 বিএ তেও আছে 9 এম্পিয়ার 2, মানে 24 ভোল্ট এসি, অ্যান্ড 2000 ভিএ 1200 ওয়াট 9 এম্পিয়ার 2 ভোল্ট, 9 এম্পিয়ার ইন্টু 2, মানে দুইটা ব্যাটারি, তার মানে 24 ভোল্ট ডিসি। অ্যান্ড চার্জিং কারেন্ট কিন্তু 1 এম্পিয়ার, সবগুলা কিন্তু ইকুয়াল। এন্ড এখানে যে ব্যাকআপ টাইমটা দেওয়া আছে, ব্যাকআপ টাইম 16 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 50 মিনিট, 50 মিনিট। এটা কিন্তু আসলে লোডের উপর নির্ভর করে। আপনি যদি 100% লোড দেন তাহলে কিন্তু এত পাবেন না আপনি। 100% যদি 1200 ওয়াট লোড দেন তাহলে কিন্তু আপনি 50 মিনিট পাবেন না। এটা লোডের উপর নির্ভর করে। সো মোটামুটি এখানে ওভারলোড, যেটা ব্যাটারি অ্যালার্ম, এই ধরনের অ্যালার্ম গুলো আপনাকে দিবে, এবং এটার অপারেশনাল টেম্পারেচার 0 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি এটার ডাইমেনশনটা এখানে দেওয়া আছে, মোটামুটি এটা টেকনিক্যাল ডাটা এতটুকুনি। সো এটার যে প্রাইসটার জন্য আপনাকে কষ্ট করে যেটা করতে হবে, সেটা যে ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এখানে কল করতে হবে, কারণ এটার প্রাইসটা কম বেশি হয়। তবে মার্কেটে যে প্রাইসগুলো থাকে নর্মালি 650 বি একটা ইউপিএস এর দাম আগে 2400-2500 টাকায় পাওয়া যেত, এখন একটু বেড়েছে। মোটামুটি এটা আপনি যদি আইডিবি থেকে কেনেন তাহলে 2700 টাকা, যদি আরো ভালো ব্র্যান্ড কিনতে চান, মানে এটা নির্ভর করে টোটালি ব্র্যান্ডের উপরে। যদি আপনি এনস্মার্ট কিনতে চান তাহলে এক ধরনের প্রাইস, ভার্টিভ নিয়ে আমি কাজ করি, সোকোম্যাক নিয়ে কাজ করি, তাহলে সোকোম্যাকের প্রাইস একরকম, ভার্টিভের প্রাইস একরকম। আপনি যদি ওয়ান টাইম কেনেন তাহলে আপনি 2500-2600 টাকা পেয়ে যাবেন, যদি লং টাইম চান তাহলে প্রাইস বাড়বে। সো এটা হচ্ছে বিষয়। যদি ইউপিএস সম্বন্ধে আপনার কোনো জিজ্ঞাসা থাকে, অফলাইন কিংবা অনলাইন, বা অনলাইন বা অনলাইন ইউপিএস যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে, 1 কেবি টু 1 এমবিএ, 2 এমবিএ, 5 এমবিএ, যত বড় ক্যাপাসিটি হোক না কেন, আমি আপনাকে, আমার যে টিম আপনাকে ভালো সাপোর্ট দিতে পারবে। আপনি ইন্ডাস্ট্রিয়াল যদি ইউজ করতে চান, ইন্ডাস্ট্রিয়াল মেশিনের জন্য, সেটা ট্রান্সফরমার বেস হোক কিংবা ট্রান্সফরমার লেস হোক, পাওয়ার রেকটিফায়ার আইজিবিটি হোক কিংবা এসিআর হোক, যে ধরনের আপনি চান না কেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। সো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আর নতুন কোনো ইয়া নিয়ে, সলিউশনস নিয়ে। আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।